গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো সকালবেলা থেকে আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর দেখো ছ্যাবড়ানো তৈবড়ানো ব্রাশ দিয়ে আজকে ভিডিওটা, ব্রাশের মধ্যে পেস্ট লাগানো অবস্থাতে থাকা অবস্থায় ভিডিওটা আজকে চালু করছি। আর এখন বাজে দেখো 8টা 10। তো আজকে হচ্ছে রবিবার, আর আজকে হচ্ছে শুভ পয়লা বৈশাখ। সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সারাদিন আমরা কিভাবে কাটালাম না কাটালাম, কি করলাম না করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর কি বলো তো, সকালবেলা উঠে যখন দাঁত মাজি না বা ব্রাশ করি, তখন মানে মানে চোখটা বন্ধ করে থাকলে মানে খুব ভালো ভালো লাগে, বেশ কেমন যেন মনে হয় কি আরাম। ওই জন্য দেখবে যখনই আমি ব্রাশ করি তখন একটুখানি চোখটা বন্ধ হয়ে যায়। আর এদিকে দেখো পিছনে তো শাশুড়ির গায়ে মানে চাদর আছে। কেন বলো তো? তার কারণ হচ্ছে শাশুড়ি যাবে একটুখানি বাইরে। বাইরে বলতে গেলে আজকে হচ্ছে অশোক ষষ্ঠী, বুঝলেন তো। নীল ষষ্ঠী তার একদিন আগেই হয়ে গেছে, ওই জন্য আজকে হচ্ছে অশোক ষষ্ঠী, সেই জন্য একটুখানি বাইরে বাজারপত্র করতে গেছে। আর এদিকে আমি দাঁত মেজে নিচ্ছি। দাঁত মাজার পরে চা টা করা হবে। তো আজকে সেরকম বাড়িতে কিছু রান্নাবান্না করা হচ্ছে না, সব কিছু অনলাইনের মাধ্যমে অনলাইনে ডেলিভারি করা হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর দেখো এদিকে আমার দাঁত মাজাও হয়ে গেছে, এবার বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়ে কাচাকুচি করব। এই যে দেখো এইখানে হচ্ছে আমাদের ব্রাশ রাখার জায়গা, তার পাশে হচ্ছে চাবি থাকে। আর এদিকে দেখো কাচাকুচি আছে। তো এই দেখো 2 বালতি কাচাকুচি আছে। একটা হচ্ছে এই বালতিটার মধ্যে হচ্ছে বিছানার সমস্ত বালিশের ওয়ার কভার এসব বা আমার নাইটি আছে। আর তার পাশে হচ্ছে আর একটা ছোট্ট বালতিতে আছে যে তোমাদের দাদাভাই যে অফিস যায়, অফিসে যাওয়া জামা কাপড়। তো অফিসে যাওয়া জামা কাপড়গুলো তো আমি আর গরম জল দিয়ে ভেজাতে পারবো না, ওই জন্য ওটা ঠান্ডা জল দিয়ে ভিজিয়েছি। আর পাশেরটা হচ্ছে গরম জল দিয়ে ভিজিয়েছিলাম। আর দেখো আমার এখানে কাঁচা হয়েও গেছে, দেখো 1 বালতি কাঁচা, মানে গামছা থেকে শুরু করে নাইটি থেকে শুরু করে সবই কেচেছি একদম। আর গামছাগুলো দেখবে কী হয় বলো তো, অনেক দিন ইউজ করতে করতে একটা তেলচিটে ভাব হয়ে যায়। ওটা যদি মাঝে মাঝে কাঁচা হয় তাহলে দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর আজকে বাইরের ওয়েদারটা দেখো এখনই, মানে এখন মোটামুটি 8:30 কি 8:45 বাজে, রোদে একদম ভর্তি হয়ে গেছে, কি বলবো। আর কিছুদিন ধরেই না প্রচণ্ড গরম পড়ছে। আর দেখো আমাদের বেশিরভাগ জামা কাপড় না আমি এখানে এই ব্যালকনিতেই মেলি। তো ব্যালকনিতে না মেললে তো কিছু করার নেই, মানে এতগুলো জামা কাপড় মেলারও তো কোথাও জায়গা নেই, কারণ এখনও পর্যন্ত আমাদের ছাদে রড লাগিয়ে দড়ি টানানোর ব্যবস্থা এখনও করা হচ্ছে। মানে এখনকার দিনে মিস্ত্রিগুলো কী বলো তো, মানে কী বলবো, মানে হাতে পায়ে ধরা বাকি থাকে ওদের কাজ করতে আসার জন্য। তো আমাদের বাড়ি, মানে আমাদের বাপের বাড়ির পাশেই একজন আছে যে রড ফড লাগায়, মানে লোহার কাজকর্ম করে। তো তাকে অনেক দিন ধরেই বলা হচ্ছে যে মানে এই ওপরে ছাদে একটু রডটা লাগিয়ে দেওয়ার জন্য। তাহলে কী বলতো, দড়িটা টানানো থাকলে তাহলে লিফটে করে এই সমস্ত যখন বিছানার চাদর মশারি ঠশারি, তা বাবা ধরো জানলার পর্দা টর্দা এই সমস্ত যখন কাচাকুচি করবে তখন সেগুলো তাহলে ছাদে দিয়ে এলে তাহলে জল পড়লে অসুবিধা হবে না। কিন্তু বিশাল মোটা জিনিস মেলতে পারা যায় না, তার কারণ মোটা জিনিসের আবার জল মানে একটা পড়ে সব সময়, মানে পুরোটা নিংড়ানো যায় না, একটু একটু তো জল ভাব থাকে। তো সেটা যদি আবার পড়ে তাও আবার উপর মানে নিচের ফ্লোর থেকে আবার অবজেকশন করতে চলে আসে। তো ওই জন্য দেখো খুব ভালোভাবে নিংড়ে নিংড়ে বিছানার এই বালিশের, তারপর কোল বালিশের, মাথার বালিশের ওয়ারগুলোকে এখানে মেলে দিচ্ছি। আর একটা জায়গায় আছে, সেটা হচ্ছে আমাদের যে রান্নাঘর আছে, রান্নাঘরের ওখানটাতে 2টো বোতল আছে, বোতলটা দিয়ে চাপা দিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলতে হয়। খুবই কষ্টকর ব্যাপার, কারণ দেখো সারা শীতকালটা এরকমভাবেই কাটিয়েছি, কারণ শীতকালে তো মানে গায়ে সোয়েটার বলো, তারপরে লেপ কাঁথা এই সমস্ত টুকিটাকি জিনিসগুলো তো মেলতে হয়। কারণ আর শীতকাল শেষ হয়ে যাওয়ার পরে যখন গরমকাল আসে তখনও তো মানে কি বলবো, ওগুলোকে কেচে তুলে রাখতে হয়, তখন ওগুলো মেলার সমস্যা খুবই থাকে। তো চলো দেখো এদিক ওদিক এদিক সেদিক করে অনেকটাই আমি মেলে মেলে দিয়েছি। আর প্রতিটা জিনিসেই তো একটা না একটা করে ক্লিপ দরকার হয়। আর আজকে যেহেতু কাঁচার সংখ্যাটা একটু বেশি ছিল, সেহেতু মানে ক্লিপ আবার আনতে যাচ্ছি ঘরের মধ্যে, কারণ এতগুলো ক্লিপ না রাখি না। কি বলে তো, এখানে হয়তো একটা গরম মানে হাওয়া আসে, তারপরে মানে গরম একটা কি বলবো, গরম একটা হাওয়াই আসে। তারপর আবার গরমের যে মানে গরমকালে সকালবেলা যে প্রচণ্ড পরিমাণে দেখো এখন রোদতে উঠেছে, এই রোদের আভা লেগে আবার ক্লিপগুলো নষ্ট হয়ে যায়। ওই জন্য সব ক্লিপগুলো মোটামুটি ঘরেতেই রাখি, যখন যেটা দরকার হয় তখন সেটা নিয়ে গিয়ে এখানে লাগিয়ে দিই। আর দেখো গামছাটা মেলার জায়গা হচ্ছিল না, ওই জন্য রডের একেবারে নিচে দিয়ে দিলাম গামছাটা। তো 2টো গামছা এই চেঞ্জ করে 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 ইউজ করি। মানে এটা হচ্ছে 1 পশলা গেল কাঁচা।
আবার বিছানার চাদর আছে, তারপর মানে এটা মাসে মাসেই কাচি আমি, ধরো মানে নোংরা তো হয়, তারপরে মাসে মাসে এগুলো কাচা হয় না, মানে জানলা দরজার পর্দাগুলো আর কাচা হয় না, ওই পর্দাগুলো আবার কাচবো অন্য সময়। তো চলো এরপরে মাম্মামকে হরলিক্স খাইয়ে নিই, হরলিক্স খাইয়ে নিয়ে তারপর চলে এসে হচ্ছে দুধ চা করতে। তো মা দিয়েছিল, মানে মা গরুর দুধ রাখে বাড়িতে, তো মারাও চা খায়, কোনো সময় দুধ দিয়ে রুটি খায়, কোনো সময় দুধ দিয়ে পাউরুটি খায়। তো মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম, মাকে বলেছিলাম মা মানে আমাদের এখানে গরুর দুধ মানে একজন দেয়, কিন্তু কী বলো তো তারটা খুব পাতলা। এবার মাও গরুর দুধ নেয়, ওই জন্য মা পাঠিয়ে দিয়েছিল গরুর দুধ, আর সেটাও একটুখানি ছিল, সেটা দিয়ে আজকে চা বানিয়ে খাচ্ছে। আর কি বলো তো, যে কোনো লিকুইড দুধের চা মানে খেতে বেশ দারুণ লাগে। আর কি বলো তো, এরকম যদি হাতা দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে 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 চাটা খাওয়া যায় তাহলে বেশ ভালোই ভালোই লাগে খেতে। আর আজকে কি বলো তো, তোমাদের তো বললাম আজকে অশোক ষষ্ঠী, মানে সরি, আজকে অশোক ষষ্ঠী প্লাস আবার হচ্ছে বাংলা শুভ নববর্ষ, দুটো একসাথে পড়েছে। তো বাংলা শুভ নববর্ষ যে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে সেটা হয়নি, কিন্তু বাড়িতে আমার যে কর্তামশাই আছে আর আমার যে মেয়ে আছে তাদেরকে ভালো মন্দ করে খাইয়েছি। সকালবেলা তোমাদের দাদাভাই ওই মানে যে হোম ডেলিভারিটা আছে সেখান থেকে অর্ডার করেছিল হচ্ছে কষা কষা আলুর দম আর হচ্ছে লুচি, ওগুলো ওরা খেয়েছিল। আর দুপুরবেলা করেছিলাম একটা ডিম ভাত করেছিলাম, আর আমি আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ যারা অনলাইনে ডেলিভারি করে তারা এতটা পরিমাণে ভাত দেয়, বুঝলে তো, ওই জন্য আর এক্সট্রা ভাত নেওয়ার দরকার হয় না। ওই জন্য মাম্মাম আর ওর আপ্পা দুজনেরই একসাথে ভাত খাওয়া হয়ে গেছে, আমাকে আর এক্সট্রা ভাত খেতে হয়নি। আর দেখতে পাচ্ছ চাগুলো কি পুরোপুরি হয়েছে, আর আমি দেখো এই বিশাল বড় কাপটা নিয়েছি, কেন বলো তো আজকে তো উপোস, একটু শান্তি করে দুধ চা বেশ বড় একটা কাপে 2-3টে বিস্কুট দিয়ে। তবে কী বলো তো, চাটা গরমকালে সবসময় খেতে ভালো লাগে না, যেমন সন্ধেবেলা যেটা শীতকালে চা খেতাম, এখন এটা গরমকালে একেবারেই বন্ধ করে দিয়েছি। আর দেখো চা ফা খাওয়ার পর মাম্মামকে নিয়ে একটু পড়াতে বসে চোখে বলেছি, দেখ মাম্মাম আজকে বাংলা শুভ নববর্ষ, আজকের দিনে তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে সারা জীবন ভালো করে পড়াশোনা করতে পারবে। আর দেখো আজকে নিয়ে বসেছে হচ্ছে বাংলা, কারণ দেখবে ইংলিশ মিডিয়ামের বাচ্চারা বাংলায় একটুখানি দুর্বল হয়, সেই জন্য ওদের একটুখানি বাংলাটা একটুখানি ভালো করেই পড়ানো দরকার, ওই জন্য ওকে বাংলাটাও ভালো করে পড়িয়ে নিচ্ছে। কারণ স্কুলে যা যা হয়, ওদের স্কুলে যা যা হয় সেগুলো যদি ভালোভাবে মানে দেখা যায় বা ঠিকঠাকভাবে করানো যায় তাহলে ওইগুলোর মধ্যে থেকেই ওদের আসে। তো এখন তো ছোট বাচ্চা 1-এ পড়ে, হর্ষকার যোগের শব্দ, দীর্ঘকার যোগের শব্দ, তারপরে ধরো বাক্য রচনা করো, এইসবগুলি আছে। আর দেখো ঘুম থেকে উঠেছে, কিন্তু দেখো না চোখটা এখনও ফুলো 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 ফুলো, মানে এত গরমের মধ্যে রাত্রেবেলা এসি চলে তো আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। মানে আমরা যেরকম বাপের বাড়িতে গেলে আমি আর পঞ্জামান বলি মায়ের বিছানাটা কি সুন্দর, ঠিক তেমনি আমার মেয়েও একদিন বলছিল যে মা ঠামুর বিছানা থেকে না তোমার বিছানাটা শুতে আরও বেশি ভালো লাগে। তো এখন সেটা বুঝতে পারছি যে মানে কি বলবো, সত্যি মায়েদের বিছানা খুবই ভালো ভালো লাগে শুতে, কারণ এখন আমার মেয়ে বলছে, কারণ আগে আমি বলতাম। আর তোমাদের সবাইকে জানাই হচ্ছে শুভ নববর্ষ। আর দেখো সকালবেলা টিফিন চলে এসেছে, আর সকালবেলা টিফিনটা আসতে একটুখানি দেরি হয়েছিল, কারণ তোমাদের দাদাভাই অর্ডারই করেছিল একটুখানি দেরিতে, তাই ওরা তৈরি করলো তারপরে আবার নিয়ে এলো, ওই জন্য দেরি হয়ে গেছে একটুখানি আসতে। আর দেখো এবার এখানে খাবার বেড়ে নিচ্ছি, তো তোমাদের দাদাভাই আর মাম্মামের জন্য আজকে খাবার। আমাদের তো এখন উপোস আছে, আমি একদম পুরো স্নান টান করে তারপরে অশোক কুড়ি যেটা খায় সেটা খাবো, খেয়ে দিয়ে দেখি ফলমূল তারপর সাবু আছে যে কোনো একটা কিছু খেয়ে নেব। আর আলুর দমটা না খুব ফাটাফাটি হয়েছিল খেতে, জানো তো, দেখো কষা কষা আলুর দম, নিরামিষ না আমিষ করেছিল জানি না, তবে তোমাদের দাদাভাই তো বললো যে হ্যাঁ আমিষই করেছে, খুব ভালো ভদ্রমহিলার হাতের রান্না, মানে যে আলুর দম বলে যে একদম জল আলুর দম দেবে সেরকম ধরনের নয়। আর দেখো লুচিগুলো অনেকটা বড় বড় ছিল, মানে এক পিসের দাম 7 টাকা না 8 টাকা করেছিল। দেখো এই যে লুচিগুলো অনেকটা বড় বড়, তবে কি বলো তো উপোসের দিন না রান্নাবান্না করতে সেরকম ভাল লাগে না, ওই জন্য সকালবেলা অর্ডারটা করেছিল তোমাদের দাদাভাই, আর দুপুরবেলা ভাত খাওয়ার অর্ডারটা করেছিলাম হচ্ছে আমি। আর বিকালবেলা যাব একটুখানি হালখাতা করতে আর মেলায়, তবে মেলার ভিডিওটা আমি তোমাদের সাথে পরে আমি শেয়ার করব, কারণ একসাথে যদি মেলার ভিডিও আর পয়লা বৈশাখের ভিডিও শেয়ার করি তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। এরপরে দেখো যে জামা কাপড়গুলো আমি কেচেছিলাম সেই জামা কাপড়গুলো অলমোস্ট শুকিয়ে গেছে, এবং শুকিয়ে যাওয়ার পর আমি এগুলোকে আবার ভাঁজ করে করে রেখেও দিয়েছি। তার কারণ হচ্ছে ভাঁজ না করলে আবার অনেক বেশি জামা কাপড় পরলে আবার দেরি হবে, মানে আরও বেশি কাজ বেড়ে যায়, ওই জন্য জামা কাপড় কাচার পরেই যখন শুকিয়ে যায়
একেবারে ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিলে আর কোনো এক্সট্রা কাজ থাকে না। আর এখন হচ্ছে নাইটিটা ভাঁজ করে রেখে দিলাম। এরপরে হচ্ছে যে বিছানার যে বালিশের ওয়ার, তারপরে কোল বালিশের ওয়ারগুলো আছে সেগুলোকে ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দুপুরবেলার রান্নাটা মনে হয় আমার ভিডিও মনে হয় তোলা হয়নি। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যাও, আমি ঘর মুছবো, স্নান করবো, কাচবো, অনেক কাজ আছে এখনো। আমি যাচ্ছি এক্ষুনি, দাঁড়া। আমার ওখানে কিন্তু জামা আছে, জামাটা যদি পরে না, ওই যে সাদা সাদা ফুলগুলোকে একটুখানি এ করে দাও তো। উফ, আর পাচ্ছি না, কখন ঘর মুছবো, স্নান করবো, কাচবো। নতুন জামা আছে ওর, এই যে, এদিকে আসো। নতুন জামাটা একটুখানি ঘুরিয়ে দেখাবে তো আমাকে। এটা রাহুলদের বাড়ি থেকে দিয়েছে, নাও। তো ওদের দুপুরবেলা রান্নাটা কি কি এসছিল হোম ডেলিভারি থেকে, সেটা তোমাদের দেখানো হচ্ছে। ভাত হয়েছিল, তারপরে ঢেঁড়স আলু দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে কষা কষা মতো কাই মতো করেছিল, ডিমের কারি করেছিল, টক ডাল করেছিল, উচ্ছে আলু ভাজা করেছিল, এসব করেছিল। তো দু বাপ বেটি মিলে এগুলো খেয়ে নিয়েছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে হালখাতা করতে প্লাস মেলায়। আর দেখো এই জামাটা যেটা পরেছে সেটা হচ্ছে মামামের ঠাম্মুকে দিয়েছে পয়লা বৈশাখের জন্য। আরও অনেক জামা আছে, ওগুলোতে একদিনে এবার কি করে পরাবো বলো। শুধুমাত্র বাবার একটা টেপ জামা আর ও ঠাম্মুর একটা জামাই পরা হয়েছে। এখনও দিদা দিয়েছে, বোন দিয়েছে, তারপর ওর আপ্পা দিয়েছে। অনেকগুলো জামা কাপড় হয়েছে, মোটামুটি পয়লা বৈশাখে 7-8টা জামা কাপড় তো হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা একটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও হচ্ছে। এরপরে মেলায় বা কোথায় গেলাম না গেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এইটুখানি, টাটা, বাই।